প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় দক্ষতা উন্নয়নের জানালার ৩৮ পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন, ছক ও একক কাজের সমাধান করে দেব। প্রথমেই তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও আগামীর দক্ষতার অন্বেষণ। আমরা আমাদের সহপাঠীদের নিয়ে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত তারিখে একজন শিক্ষকের নেতৃত্বে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করব। এই পরিদর্শনের উদ্দেশ্য হলো বর্তমানে এখানে কোন ধরনের দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা দেখা এবং প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ আগামীতে কোন ধরনের দক্ষতা নিয়ে কাজ করা হবে তা খুঁজে বের করা। আমরা পূর্বের অধ্যায়ে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে জেনেছি এবং অনুশীলন করেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একজন শিক্ষকের নেতৃত্বে একটি কমিটি গঠন করে পরিদর্শন চেকলিস্ট তৈরি করব। লিস্টের একটি নমুনা কিছু তথ্য জেনে নেই দেওয়া আছে। এরপর উক্ত চেকলিস্টের তথ্য বিবেচনা রেখে আমাদের পরিদর্শন কার্যক্রমটি সম্পন্ন করব। তবে যদি আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক দূরে অবস্থিত হয়, সেক্ষেত্রে আমরা কোনো ছুটির দিন পরিবার, অভিভাবকের সঙ্গে অথবা একই এলাকার শিক্ষার্থীরা দলগতভাবে কারিগরি ও বৃত্তিমূলক কাজ করে এমন কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় পরিদর্শন করব। অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানে পরিদর্শন করব সেই প্রতিষ্ঠানে কী ধরনের বিষয় বিবেচনা রাখতে হবে। দেখো, পরিদর্শন পরিকল্পনায় বিবেচ্য বিষয়: ১. সময় ও তারিখ নির্ধারণ। ২. কমিটি গঠন। ৩. যে প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে সেখানে পত্র দিয়ে অবহিত করা। ৪. পরিদর্শন চেকলিস্ট তৈরি করা। ৫. পরিদর্শন শেষে ফিডব্যাক সেশন পরিচালনা করা। ৬. ধন্যবাদ পত্র প্রেরণ ইত্যাদি। এরপরে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তোমাদের জন্য, একক কাজ। একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান পরিদর্শন শেষে নিজের অনুভূতি লেখো। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় তোমার কোন ধরনের পরিকল্পনা আছে কিনা, থাকলে পরিকল্পনা সম্পর্কে লিখে শিক্ষকের কাছে জমা দাও। তো চলো এখন আমরা এই একক কাজটি সমাধানটি করে নিই। একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আমার পরিকল্পনা নিম্নে উপস্থাপন করা হলো। ১. গতানুগতিক ধারার লেখাপড়ার পরিবর্তে শিক্ষণভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম পদ্ধতি প্রবর্তন করা। ২. এ নতুন পদ্ধতিতে আরও আধুনিক প্রযুক্তি নির্ভর গড়ে তোলা। ৩. এ নতুন পদ্ধতিতে আরও প্রাণবন্ত করা। ৪. এ নতুন কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান প্রতিটি ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠা করা। সর্বশেষে এ শিক্ষা পদ্ধতিটিকে সঠিক ও সুচারুরূপে জনসমক্ষে উপস্থাপন করা। পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা অনেক গুরুত্ব দেওয়া হয়। বর্তমান বিশ্বে চাকরির বাজারে উৎপাদনশীল খাতই সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে এবং এখানে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে। আধুনিক প্রযুক্তির এসব প্রতিষ্ঠানে প্রয়োজন দক্ষ জনবল, যা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে গড়ে তোলা সম্ভব। তাছাড়া উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার জন্য বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ ব্যবস্থাও এখানে রয়েছে। দেশ ও বহির্বিশ্বে যে কোনো খাতেই বিভিন্ন জনগোষ্ঠীর চাহিদা অনেক, তাই আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে নিজের দক্ষতার উন্নয়ন ঘটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি পথে এগিয়ে নিয়ে যেতে পারব। এরপর আছে স্বমূল্যায়ন। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো। প্রথমে আছে, তোমার এলাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কী ধরনের সুযোগ সুবিধা আছে তা উল্লেখ করো। ২ নম্বর প্রশ্ন আছে, তোমার এলাকায় কোন কোন কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে তুমি মনে করো।
3 নম্বর প্রশ্ন আছে কৃষি ও শিল্প সেবা খাতে একটি করে পেশা নির্বাচন করো এবং নির্বাচিত পেশায় আমাদের দেশে উচ্চশিক্ষার কী ধরনের সুযোগ আছে তা উল্লেখ করো। এবং সর্বশেষ প্রশ্ন আছে দেখো, মনে করো তুমি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরবর্তীতে পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে সেখানে তুমি কোন ধরনের ট্রেড বেছে নেবে? উক্ত ট্রেড পছন্দ বা নির্বাচন করার কারণ কি? উক্ত ট্রেডটি আগামী শ্রমবাজারে কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল তোমার এলাকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা উল্লেখ করো। এর উত্তর হবে আমার এলাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো। 1. টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। 2. পলিটেকনিক ইনস্টিটিউট। 3. কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত রেজিস্টার্ড অর্গানাইজেশন। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো। 1. পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক। 2. আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা উপকরণ। 3. ব্যবহারিক ক্লাসে পর্যাপ্ত সুযোগ সুবিধা। 4. শিক্ষা উপযোগী পরিবেশ ইত্যাদি। দুই নম্বর প্রশ্ন ছিল তোমার এলাকায় কোন কোন কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে তুমি মনে করো। এর উত্তর হবে আমার এলাকায় যেসব কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে আমি মনে করি তা হলো ডিপ্লোমা ইন সিভিল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন কম্পিউটার, ডিপ্লোমা ইন অটোমোবাইলস, ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল, ডিপ্লোমা ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ডিপ্লোমা ইন পাওয়ার, ডিপ্লোমা ইন আর্কিটেকচার, ডিপ্লোমা ইন কেমিক্যাল। তৃতীয় প্রশ্ন ছিল কৃষি শিল্প ও সেবা খাতের একটি করে পেশা নির্বাচন করো এবং নির্বাচিত পেশায় আমাদের দেশে উচ্চশিক্ষায় কী ধরনের সুযোগ আছে তা উল্লেখ করো। এর উত্তর হবে কৃষি শিল্প ও সেবা খাতের একটি করে পেশা নির্বাচন ও নির্বাচিত পেশায় আমাদের দেশে উচ্চশিক্ষায় যে ধরনের সুযোগ আছে তা নিম্নে উল্লেখ করা হলো। 1. প্রথম হলো কৃষিখাত। নির্বাচিত পেশা প্রোডাক্ট ডিজাইনিং অ্যান্ড ফ্যাসিলিটেটর, কৃষি। আমাদের দেশে উচ্চশিক্ষার সুযোগ কোথায় আছে? রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার 3টি কোর্স চালু আছে: স্নাতক সম্মান, স্নাতকোত্তর ও ডক্টরেট। পরবর্তী খাত হল শিল্প খাত। নির্বাচিত পেশা ইঞ্জিনিয়ারিং, সিরামিক্স অর গ্লাস। আমাদের দেশে উচ্চশিক্ষার সুযোগ কোথায় আছে দেখো। রাজধানী ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্স। অত্র প্রতিষ্ঠান থেকে গ্লাস অ্যান্ড সিরামিক্স বিভাগ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ হবার পর একজন ছাত্র বা ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করার সুযোগ আছে। তৃতীয় খাত হল সেবা খাত। নির্বাচিত পেশা ফার্মাসিস্ট। আমাদের দেশে উচ্চশিক্ষার সুযোগ কোথায় আছে দেখো। আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বি ফার্ম শিক্ষার সুযোগ রয়েছে। সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটা হলো মনে করো তুমি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরবর্তী পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে সেখানে তুমি কোন ধরনের ট্রেড বেছে নেবে? উক্ত ট্রেড পছন্দ বা নির্বাচন করার কারণ কি? উক্ত ট্রেডটি আগামী শ্রমবাজারে কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? এর উত্তর হবে আমি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরবর্তী পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে আমি বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন সিরামিক ইঞ্জিনিয়ারিং বেছে নেব।
পেশার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আমরা লক্ষ্য করছি, আর তা হল কর্মক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার। কিছু কাজ যা মানুষ নিজের হাতে করত, এখন তা মেশিনের দখলে চলে যাচ্ছে। ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে গতানুগতিক কিছু পরিচিত পেশা। কারিগরি জ্ঞান দক্ষতা আমার পছন্দ। লেখাপড়া শেষ করে দ্রুত কর্মজগতে প্রবেশ করতে চাই বিধায় ডিপ্লোমা ইন সিরামিক ইঞ্জিনিয়ারিং বেছে নিয়েছি। ডিপ্লোমা ইন সিরামিক ইঞ্জিনিয়ারিং ট্রেডটি আগামী শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মূলত প্রযুক্তির সান্নিধ্য থেকে হাতে কলমে বা বাস্তবে কাজ করাই হলো কারিগরি শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে তথ্য প্রযুক্তি, শিল্প, কৃষি ও কলকারখানায় যন্ত্রপাতি ব্যবহারের জন্য আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ দেওয়া হয়। উৎপাদনমূলক কাজের সাথে যুক্ত হয়ে আধুনিক যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহার ও কৌশল প্রয়োগ করে এ পেশা জাতীয় আয় বৃদ্ধিতে এবং আগামী শ্রমবাজারে সরাসরি সহায়তা করবে। তাহলে এই ছিল এই 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী ক্লাস আমরা 40 পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।